বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবসময় টপাররা চান্স পায় না। যারা বুঝে বুঝে পড়ে, ইংলিশ গ্রামার গুলোকে আত্মস্থ করতে পারে, তারাই মূলত চান্স পায়। দেখো তো, যে এই প্রশ্ন তিনটা তুমি সলভ করতে পারো না। লেখা আছে যে হি ওয়াজ লুকিং ফর এ জব ড্যাশ দা ইন্ট হি গট অন। এখানে মূলত এট দা ইন্ট আর হলো ইন দা ইন্ট, এই দুইটা খেলা, এই মূলত তিনটা প্রশ্ন দেওয়া আছে। বলা হচ্ছে যে হি ওয়াজ লুকিং ফর এ জব, সে একটি মানে জব খুঁজতেছিল, একটি চাকরি খুঁজতেছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, বুঝতে পারতেছো। এন্ড ড্যাশ ইন ড্যাশ দা ইন্ট, একদম শেষে কি বলা হচ্ছে, হি গট অন, সে একটা চাকরি পেয়ে গেল, এটা বোঝানো হচ্ছে। এখন এখানে মূলত এট দা ইন্ট হবে নাকি ইন দা ইন্ট হবে, মূলত এই দুইটার কোয়েশ্চেনের জন্য এখানে যদি তুমি দেখো যে দা ইন্ট আছে, এর মানে এর প্রথমে সব সময় মনে রাখবা হয় এট দা ইন্ট হবে, হয় এট দা ইন্ট হবে, আর না হলে ইন দা ইন্ট হবে। এখন কখন, আর এই দুটো তো, এগুলো তো হবে না, এগুলো ফর উইথ যা আসুক না কেন এগুলো হবে না। সো আমরা জানি দুইটা জিনিস হবে। এখন দুইটার মধ্যে কোনটা হবে তোমাকে একটু বোঝাই। যদি তুমি দেখো যে, যদি তুমি দেখো এখানে কি আছে, এট দা ইন্ট, আর একটা হলো কি ইন দা ইন্ট। এট দা ইন্ট, যদি দেখো যে এট দা ইন্ট আছে, এরপরে তুমি দেখবা ভাই একটা অফ আছে, অফ থাকবে, কি থাকবে, অফ থাকবে, এবং এর মিনিংটা দাঁড়ায় হলো শেষে। কি শেষে, এর মিনিং কি দাঁড়ায় ভাই, শেষে। আর যদি বলি ইন দা ইন্ট, ইন দা ইন্ট, এটার মানে হলো মূলত ফাইনালি, আমরা বলি না ফাইনালি, ফাইনালি মানে অবশেষে, কি বলতো, অবশেষে, মানে একটা জিনিসের শেষে বোঝায়। একটা এট দা ইন্ড মানে একটা ক্ষুদ্র একটা জিনিসের শেষে বোঝায়, আর ইন দা ইন্ড মানে তো বোঝায় যে একটা বৃহৎ কিছুর শেষে। সাপোজ ধরো যে 4 বছর একটা কোর্স, এই কোর্সের শেষে। আর এট দা ইন্ড বলতে বোঝায় ছোট্ট একটা জিনিসের শেষে। এবং তুমি মনে রাখবে এট দা ইন্ড এর পরে সর্বদা অফ হবে, কি হবে, অফ হবে, কি হবে, অফ হবে। এই জিনিসটা যদি মনে রাখো, পরীক্ষা হলে তোমার কনফিউশন হবে না। তাহলে দেখো তো, এখানে দেখো তো যে ড্যাশ দা ইন্ড এরপরে কি অফ আছে না, তাহলে নিঃসন্দেহে এটা কি হবে বলতো, ইন দা এন্ড হবে, কি হবে, ইন দা এন্ড হবে। এবার ঠিক সেম ভাবে তুমি 2 নম্বরটা একটু সলভ করো তো। ড্যাশ দা এন্ড অফ দা রোড, ড্যাশ দা এন্ড অফ দা রোড মানে একদম রোডের মানে রাস্তার শেষে বলা আছে ইউ উইল সি, তুমি দেখতে পাবে এ বিগ ট্রি, একটা বড় গাছ তুমি দেখতে পাবে। এখন দেখো তো ভাই কি আছে এখানে, দেখো তো অফ আছে, কি আছে ভাই, অফ আছে। তাহলে আমি কি বলছিলাম যে অ্যাট দা এন্ড এর পরে যদি অফ থাকে, মানে দা এন্ড এর পরে যদি অফ থাকে, তাহলে নিঃসন্দেহে অ্যাড হবে, কি হবে, অ্যাড হবে। এখানে কি হবে বলো তো, অ্যাড হবে। ঠিক সেম ভাবে তুমি যদি এটা একটু খেয়াল করো যে হি ওয়াজ স্ট্রাগলিং ফর মাস, মানে সে একটা মাস কি করতেছিল, মানে স্ট্রাগল, কঠোর পরিশ্রম করতেছিল। বাট শি ড্যাশ দা এন্ড, একদম অবশেষে, কিন্তু অবশেষে হি সাকসিড, সে কি হলো, অবশেষে সে সাকসিড হলো, সেখানে কি বলা হলো, মানে সে সফলতা পেল আর কি, সাকসিডেড। আচ্ছা, এখানে দেখো তো অফ, এরপরে কি অফ আছে কোথাও, না। তার মানে কি হলো, এটা মূলত কি মানে বোঝাচ্ছে যে অবশেষে, মানে এই যে বাট, যদি আমরা যদি বাট দা ইন্ট না বলে আমরা এখানে বলতে পারি যে ফাইনালি, কি বলতো, ফাইনালি, ফাইনালি বলতে পারি না। তাহলে এই যে ফাইনালির পরিবর্তে আমরা কি বলতে পারি, যে ইন দা এন্ড, কি বলতো, ইন দা এন্ড, কি বলতে পারি, ইন দা এন্ড। সো এখানে যেহেতু অফ নাই, সো আমরা এট নিতে পারছি না। সো এই মানে ভর্তি পরিস্থিতির, মানে ভর্তিতে তুমি প্রস্তুতি নিবা, এটা তুমি অন্যদের থেকে এক ধাপ আগায় থাকবা কিভাবে, এই জাস্ট টেকনিক গুলো ফলো করার মাধ্যমে। সবসময় ভর্তি পরীক্ষায় যে টপার গুলো চান্স পায়, বিষয়টা এমন না ভাই। তুমি দেখবা যে ভর্তি প্রস্তুতির অনেক স্টুডেন্ট আছে যাদের জিএসসি তে মানে এ প্লাস গোল্ডেন, তারপর এসএসসি তে এ প্লাস সাথে গোল্ডেন, তারপর এইচএসসি তে হলো বোর্ড স্ট্যান্ড করা, কিন্তু তারা অবশেষে যা দেখা যাচ্ছে যে ভর্তি পরীক্ষায় জিরো, কিছু মানে নিতে পারতেছে না। কেন, তারা ওই যে যেভাবে পড়াশোনা করে আসছে, গতানুগতিক ওইভাবে পড়ে আসতেছিল, কিন্তু জাস্ট তারা টেকনিক ফলো করতো না, সুন্দর করে বুঝতো না। তো তোমাকে বলি ভাই, এভাবে টেকনিক ওয়াইজ ধরে ধরে তুমি পড়ো, তাহলে তুমি সাকসেস হবে ইনশাল্লাহ।